আজকে যাচ্ছিলাম আমার কাকিমা শাশুড়ির জন্মদিন। হ্যাঁ, ঠিকই শুনছো। তার জন্য গিফট কিনে নিয়েছি। আর অনেকটা লেট হয়ে যাচ্ছিল বলে আর বৃষ্টিও হচ্ছিল। তো আমরা ভিজে ভিজেই চলে গেছিলাম। তো ওখানে গিয়ে দাঁড়ানোর পর আমাদের পুচকে সোনাটা প্রথমে গেটের সামনে চলে আসে গেট খোলার জন্য। অ্যান্ড দেন তারপরে তার মা এসে গেটটা আমাদের খুলে দেয়। তো কাকিমা শাশুড়ির ব্যাপারে কিছু বলতে চাই, কারণ এটাকে দেখে মনে হবে না এটা আমার কাকিমা শাশুড়ি, মনে হবে আমার বন্ধুর মতোই মেশে, মনেই হয় না আমার শাশুড়ি এটা। তো যাই হোক, খুব ইয়ার্কি মারছিলাম, খুব মজা করছিলাম। আর কাকিমা সেদিনকে নিজের বার্থডেতে নিজেই রান্নাবান্না করছিল, আর ঘরের ভেতর কি করে গাছ বাড়াচ্ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে আমি পুচকে সোনাটাকে রেডি করে দিচ্ছিলাম, কারণ এখনই কেক কাটার সময় হয়ে গেছিল। আর সবাই মিলে গল্প করতে করতেই কেক কাটিং হয়ে গেছিল। আর কাকিমা এখানে অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল, কাকিমা পায়েসও করেছিল, আর যেটা খুবই টেস্টি হয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা দিয়ে দিই আমাদের গিফটটা। অ্যান্ড গিফটটা পেয়ে কাকিমার খুব খুশি হয়েছিল, কারণ ওই রুমে একটা ঘড়ি ছিলই না। তো কাকিমা বলছিল যাক ভালো হয়েছে, একটা ভালো জিনিসই পাওয়া হয়েছে। তো তারপরে সবাই মিলে খুব অনেক গল্প করার পরে ফাইনালি খেতে বসা হয়। আর আজকে কাকাই আমাদের সবাইকে সার্ভ করছিল। তো আমরা বেরিয়ে যাব বলে আমাদের আগে সার্ভ করে দেয়। আর আমি এটাই বলছিলাম যে তোমাদের সবাইকে থালায় দিয়েছে আর আমাকে বাটি দিয়েছে, বিকজ কাকাই আমাকে বেশি ভালোবাসে। তাই আজকের মতো এতটাই। তো টাটা।